প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট এই মর্মে, তাই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, একদিকে বাকি থাকা প্রার্থীর সংখ্যা 1410 জন, অন্যদিকে কন্টেম মামলা 16 তারিখ। এরই দুইয়ের প্রেক্ষাপটের মাঝখানে আগামী 14/5/2025 তারিখ 6th ফেজের কাউন্সেলিং শিডিউল নোটিফিকেশান সেই মর্মে কিন্তু চলে এসেছে। ইন্টিমেশন লেটারটি ডাউনলোড করার লিঙ্কও জেনারেটেড হয়ে গিয়েছে, আপলোডেড। তো সেই দিক থেকে দাঁড়িয়ে কন্টেম মামলার শুনানির পরবর্তী শুনানির দিনক্ষণ রয়েছে আগামী 16 তারিখ। কিন্তু কার্যত একেবারে যে 1482 জন প্রার্থী, তাদেরকে 6th ফেজে কিন্তু কার্যত তাদের যে ডাক সেখানে কিন্তু হলো না। যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে 72 জন প্রার্থীর কিন্তু ডাক হলো, বাকি থেকে গেল এখনো পর্যন্ত 1410 জন। পরবর্তী ফেজ, ষষ্ঠ ফেজ মেটবার পরে কবে হবে সেটাও এই মুহূর্তে বলা কার্যত যাচ্ছে না, কারণ অফিসিয়াল আপডেট 6th ফেজ কাউন্সিলিং নোটিফিকেশনের মতো এলে তখনই সবটা সবার কাছে স্পষ্ট হবে। এখানে কোনো অনুমান, কোনো ডেডলাইন, কোনো কিছুই কিন্তু খাটবে না। তো যেটা দেখার দরকার এখন সেটা হচ্ছে আগামী 16 তারিখ, অর্থাৎ 16ই মে 2025 তারিখ। 14 তারিখটা 6th ফেজ কাউন্সিলিং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যাওয়ার পরে একদিন রেস্ট আপ, ডেডলাইন শিডিউল নোটিফিকেশান যেভাবে রয়েছে 6th ফেজের, তারপরে 16 তারিখ কিন্তু কন্টেম মামলার দিনক্ষণ রয়েছে। তো 16 তারিখ মামলা উঠলে যদি শুনানি হয়, সেখান থেকে অফিসিয়াল বার্তা উঠে আসে, সবটা সকলের কাছে স্পষ্ট হবে। তবে বাকি থাকা প্রার্থীর সংখ্যা এখনও পর্যন্ত 1410 জন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে বারংবার এই বিষয়ে বার্তা দেওয়া হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 11 নম্বর কোর্টের যে নির্দেশ বহাল, সেই মোতাবেক অবশ্যই সেই অর্ডারকে মান্যতা দিয়ে 14,052 নিয়োগের পক্ষে সার্বিকভাবে যে বাকি থাকা প্রার্থী 1410 জন প্রার্থী, তাদের নিয়োগকে সুনিশ্চিতকরণ করতে হবে। এই মর্মে তারা কিন্তু মঞ্চের তরফ থেকে অফিসিয়াল ভেরিফাইড গ্রুপে বারংবার বার্তা দিচ্ছেন। তো দেখার বিষয় এখন কন্টেম মামলার দিনক্ষণটিকে। তো দেখা যাক, উক্ত দিনের শুনানি হলে যদি কোনো আপডেট উঠে আসে অফিসিয়ালি, সবটা তুলে ধরবো। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।